রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। দূরে অশ্বত্থ তলায় পুতির কণ্ঠে কানে গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার ভীষণ হলো বেলা, আমার শাস্তি দিল তাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজ কোন বিষয়ে থাকব। আজ আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা বাউলের সুরে ভাসব। আমরা আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আজ আমরা যে বিষয় নিয়ে থাকব তা হলো রবীন্দ্র কাব্যে বাউল দর্শন। আর সেই বিষয়ে থাকবে আমাদের কথা এবং গান। আর অবশ্যই যে শিল্পী আপনাদেরকে আজকে বাউলের সুরে ভাসিয়ে নিয়ে যাবে, যে শিল্পী আজ আপনাদেরকে বাউলের সুরে গান শোনাবে, আপনাদের অত্যন্ত পরিচিত শিল্পী, আপনাদের অত্যন্ত প্রিয় পছন্দের মানুষ, অত্যন্ত গুণী মানুষ একজন, ডক্টর দেবশ্রী নন্দী। দেবশ্রী, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত, নতুন বছরের শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা আছেন যন্ত্রাণু সঙ্গে। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। চলে যাব দেবশ্রীর কাছে। শুরুতে শুনবো গান। শুরু করছি একটি বাউল গানের। বেশ। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ না যায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে, খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। চিত্ত বিনাই দাও জিনারা, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশ সারা, চিত্ত বিনাই দাও জিনারা। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, আমার হাসি বেড়ায় হাসি তোমার হাসি
তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। একদম আমরা সকাল সকাল খুশি হয়ে গেলাম, আর অবশ্যই আমরা খুশি থাকব। পূজা পর্যায়ের গান, তাই তো? একদম পূজা পর্যায়ের গান। এবং আমি আজকে চেষ্টা করেছি যে এই যে বাউল দর্শন বলেছো, সেই বাউল দর্শনের আলাদা আলাদা জায়গাগুলো ধরবার। একদম বাউল গান, রবীন্দ্রনাথের বাউল সুরে প্রচুর গান আছে। একটা জিনিস আমি পড়াশোনা করতে গিয়ে পেলাম, সেটা হচ্ছে যে প্রথম দিকে খুব কম সংখ্যক বাউল রচনা ওনার ছিল বাউল সুরে, কিন্তু এই বঙ্গভঙ্গের সময়টা, যেটা আমরা পরে আলোচনায় আসছি, প্রচুর পরিমাণে গান লিখেছিলেন। গান ওনার বাউল সুরের প্রভাবিত প্রচুর গান আছে, কিন্তু সংখ্যা বিভাগ হিসাবে দেখতে গেলে সময়গুলো অদ্ভুতভাবে মাঝখানে একটা বড় অংশ যেখানটায় বাউল গান সেভাবে আমরা পাইনি, সেই ভাগ হিসেবেই আমি যাব। দেবশ্রী, তোমার কথার পরে আমি শুধু এই কথাটাই বলবো, আজ আমি বলবো কম, তুমি বলবে বেশি, কারণ তোমার কাছ থেকে আজ আমরা কিন্তু শুনবো অনেক কিছু, গানও যেমন শুনবো, কথাও তেমন শুনবো। আমরা আবার একটা গান শুনে নিই, তারপর কথাতে আসবো। এখন যে গানটা শোনাবো সেটা হচ্ছে বাউল সুরে রবীন্দ্রনাথ অনেকগুলো আমরা জানি যে বর্ষা, বিশেষ করে প্রকৃতি পর্যায়ের অনেক গানই দিয়েছেন, কিন্তু বর্ষার গান, এই পাগলা হওয়ার বাদল দিনে, তারপরে তোমার আরো বর্ষার বাদল বাউল বাজাই রে, এগুলো বর্ষা কেন্দ্রিক গান। বাউল বাজাই রে, বাজাই রে, রবি বাউলের গান। তো আমি সেই গানগুলো খুব পরিচিত, ওই রকমই একটি গান, কিন্তু তার দর্শনটা গভীর, অথচ বর্ষার অনুষঙ্গ, সেরকম একটা গান শুনে। বেশ। আমি তখনও ছিলাম মগন গগন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, যখন তিমির নিবিড় রাতে, আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দোসর সাথে সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দোসর সাথে, সেদিন তিমির নিবিড় রাতে, আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। দেহের সীমা গেল পাড়ায়, আমার দেহের সীমা ক্ষুব্ধ বনের মন্দ্র রবে গেল হারায়, আমার দেহের সীমা মিলে গেল কুঞ্জ বিতৃষ্ণ জ্যোতির গন্ধে, মত্ত হাওয়ার ছন্দে, মেঘে মেঘে তড়িৎ শিখার ভুজঙ্গ প্রয়াতে, সেদিন তিমির নিবিড় রাতে, আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, যখন বৃষ্টি নামলো আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে।
এই গানটা আমার নিজের ভীষণ পছন্দের একটি গান। মানে এই যে বাউলের সুরে রবীন্দ্রনাথের যে প্রত্যেকটি গান ভীষণভাবে মনোগ্রাহী। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাউল দর্শন, সেই বাউল দর্শন তো তার বিভিন্ন সাহিত্য, সঙ্গীত এবং রচনার মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে। এবং এই বাউল দর্শনের মূল কথাই হলো আধ্যাত্মিকতা, মানবতা এবং অসাম্প্রদায়িকতা, তাই না? একদম। যেখানে, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার তুমি যেটা বলছো ওটা হ্যাঁ। সম্পর্কেই বলছিলাম আমি, তুমি বলে নাও, আমি বলছি আধ্যাত্মিক। হ্যাঁ, যেখানে মূল কথাই হচ্ছে ভক্তি আর প্রেম, এবং যেখানে মানে ভগবানকে বলা হচ্ছে যে মন্দিরে খোঁজার দরকার নেই, ভগবান রয়েছেন একদম মানুষের মধ্যে, আমাদের অন্তর, তাই তো? দেখো এই যে বাউল সম্পর্কে বলতে গেলে আমরা এই মনের মানুষের তত্ত্বের কথা বলি না, তো রবীন্দ্রনাথের প্রচুর গানে তো আমরা ওই মনের মানুষকে দেখতে পাচ্ছি, তার বিভিন্ন গানে রয়েছে, যেমন ওদিকে জীবন দেবতা রয়েছেন তেমন মনের মানুষ রয়েছেন। কিন্তু আমি যে গানটা শোনালাম এই তখনও ছিলাম, এটা আর একটা কারণে খুব একটা গুরুত্বপূর্ণ গান। এই গানে কিন্তু দেহতত্ত্ববাদের সীমা উনি ছাড়িয়ে যাচ্ছেন, উনি কিন্তু বলছেন আমার দেহের সীমা গেল পাড়ায়, এবং সেই দেহের সীমা কোথায় গিয়ে মিশছে না, সিক্ত জ্যোতির গন্ধে বনের আধারে গিয়ে মিশছে। অর্থাৎ আমরা বাউলের যে দেহতত্ত্ববাদ পাই সেইটাকে রবীন্দ্রনাথ কিন্তু অতিক্রম করেছেন এই গানে। কোথাও গিয়ে আমরা একটা তো তুলনা তৈরি হয়, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রথমে যাকে সঙ্গ পেল বলছেন, তারপর তাকে ছাড়িয়ে গিয়ে প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে পুরোটাকে মিলে ধরবার চেষ্টা করছেন। ওই সীমা আর অসীমের তত্ত্ব যেটা আমরা রবীন্দ্রনাথের সব কিছুতে পাই, সেটাও আমরা এখানে পেয়ে গেলাম। একদম। এই যে দর্শন যেটা তুমি বললে, যে দেহতত্ত্ব যেটা তার সীমাকে অতিক্রম করে যাচ্ছেন, কিন্তু এটা কিন্তু গভীর একটা দর্শন, গভীর একটা দর্শনের ব্যাপার। আমি অনেকগুলি বাউল গান দেখার পরে আমি এটা বুঝতে পারলাম যে ওরকম ভাবে দেহতত্ত্ববাদ ধরে যদি রবীন্দ্রনাথের গানকে খুঁজতে যাই তাহলে ওভাবে আমি তুলনা টানতে পারবো না, কারণ রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথই, একদম সব জায়গাটুকু মিশিয়ে তিনি একটা অন্য জায়গায় আমাদের মাত্রায় একটা গানটাকে পৌঁছে দেন। আরেকটি বিষয় দেখো, যে কত মানে সচ্ছলভাবে, সাবলীলভাবে গানটি যাচ্ছে বাউলের সুরে, কিন্তু কোথাও এর দর্শনটা কতটা গভীর। আমরা পরের গানে যাই। আচ্ছা, এখন যে গানটা শোনাবো, এই যে আমাদের দর্শনগুলো বিভিন্ন জায়গায় যে রবীন্দ্রনাথের গানের শিল্পে ছড়িয়ে আছে, তো এখানে আমি যে গানটা বেছেছি সেটা হচ্ছে নাটকের ব্যবহার হচ্ছে। আমরা যে রাজাকে পাই গীতাঞ্জলির যুগের রাজা, সেই রাজার পরে ওটা রবীন্দ্রনাথ পরিবর্তন করে অরূপ রতনের রূপ দেন। এই অরূপ রতনের সুরঙ্গমা গানটা গাইছেন, যে যাকে ধরতে চাইছো তার বাইরের রূপটা দেখো না, তার অন্তরের রূপটা দেখো। কিভাবে বাউল সুরের মধ্যে দিয়ে ওই গীতাঞ্জলি দর্শন এলো, সেই জায়গাটা আমরা এই গানে দেখতে পাই। গান শুনে নাও, তারপর আবার পরে কথা, গান শুনে নি, তারপর আবার কথা হবে। আমি যখন ছিলেম অন্ধ, সুখের খেলায় বেলা গেছে, পাইনি তো আনন্দ। আমি যখন
বাউলরা যেমন ঈশ্বরের অনুসন্ধান করেন মনের মানুষের মধ্যে, রবীন্দ্রনাথও তার গানের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে মানুষের ভেতরের ঐশ্বরিক সত্তার কথা বলেছেন। কোনো বাহ্যিক আচার বা ধর্মীয় কাঠামোর উপর নির্ভর করে নয়। বাউলরা যেমন ভেতরের সত্যে বিশ্বাসী, রবীন্দ্রনাথও তাই আনুষ্ঠানিক ধর্মকে অতিক্রম করেছে এক উদার সার্বজনীন ভালোবাসার ধর্মকে প্রতিষ্ঠা করে। বাউলদের মতো রবীন্দ্রনাথও মনে করতেন মানুষ একা বিচ্ছিন্ন নয়, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে তার আত্মার গভীর যোগ রয়েছে। আত্মকে বিসর্জন দিয়ে জগতের সেবায় বা ভালোবাসায় নিজেকে উৎসর্গ করার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। রবীন্দ্রনাথ তার বাউল সাধনার সরলতা, গভীরতা ও মানবতাবাদী চেতনাকে তার শিল্পকর্মে এমনভাবে অন্তর্ভুক্ত করেছেন যে অনেকে তাকে বাংলার শ্রেষ্ঠ বাউল বলে অভিহিত করেন, এবং রবীন্দ্রনাথ নিজেও কিন্তু নিজেকে রবীন্দ্র বাউল বলে পরিচয় দিতে বোধহয় বেশি স্বাচ্ছন্দ্য মনে করতেন নিজেকে। একদম, তিনি বাউল চরিত্র এতটাই পছন্দ করতেন। ফাল্গুনী নাটক, যে নাটকটাকে আমরা মনে করি রবীন্দ্রনাথের সৃষ্টির জীবনের একটা দিকচিহ্ন পরিবর্তনের জায়গা, যেখান থেকে উনি মানুষ এবং প্রকৃতির মধ্যে দিয়ে পুরো পুরো যে সত্তাগুলো মিলতে মিলতে যাচ্ছে। তো সেই ফাল্গুনীতে তিনি অন্ধ বাউলের ভূমিকায় অভিনয় করলেন। এইগুলো দেখবার মতো বিষয়। এগুলো হয়তো আমরা যখন পাঠ করি তখন এমনিই পাঠ করে যাই, কিন্তু বুঝতে হবে যে যে অন্ধ বাউল আসলে নিয়ে যাচ্ছেন, এবং অন্ধ বাউলের যে গানগুলো আছে অদ্ভুতভাবে, সেই গানগুলো যেমন একটি গান আছে আমরা খুব পরিচিত, আমাদের চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে তোমায় নতুন করে পাবো বলে। এইসব গানের আধারে কিন্তু বাউল সুরে অন্য গান রচনা হয়েছে। ওগুলো যেমন বসন্তের দিক ছোঁয়া, কিন্তু এগুলো কিন্তু আবার ওই দক্ষিণ সমীরণের কথা আছে, আবার ধীরে ধীরে বয়ে যাওয়ার কথা আছে, অথচ অদ্ভুতভাবে অন্য দর্শনকে প্রতিফলিত করছে। এখন আমি যে গানটা শোনাবো সেই গানটা কিন্তু ওই রকম, ওই বাউলের একটা ভূমিকা রয়েছে, অথচ কথা হচ্ছে প্রকৃতির দিক পরিবর্তন। বেশ। আমি তারে খুঁজে বেড়াই যে রয় মনে, আমার মনে, আমার মনে, আমি তারে খুঁজে বেড়াই। সে আছে বলে আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে, রাতে ফুল ফুটে রয় বনে, আমার বনে, আমার মনে, আমি তারে খুঁজে বেড়াই। সে আছে বলে চোখে তারায় আলোয় এত রূপের খেলা, রঙে মেলা অসীম সাদা কালোয় সে মোর সঙ্গে থাকে বলে, আমার অঙ্গে অঙ্গে হরস জাগায় দক্ষিণ সমীরণে, সমীরণে আমি তারে খুঁজে বেড়াই। তারি বাণী
শিলাইদহে জমিদারি দেখাশোনার কাজে রবীন্দ্রনাথকে অনেক দিন সেখানে কাটাতে হয়েছিল। সেখানে তিনি বাংলার সাধারণ মানুষ, আউল বাউল এদের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশেছেন। তাদের জীবনের ছোটোখাটো সুখ দুঃখের সঙ্গে পরিচিত হয়েছেন, তাদের গান শুনেছেন। সেই সময় বাউল সঙ্গীতের প্রতি তার গভীর আকর্ষণ জন্মায়। যদিও আরও আগে থেকেই বাউল গান সম্পর্কে তার মনে অনুসন্ধিৎসা ছিল, তবে শিলাইদহ, কুষ্টিয়া ইত্যাদি স্থানে যাবার পর বাউল গানের প্রতি তার আকর্ষণ তীব্রতর হয়। তিনি নিজেও সে কথা নানা স্থানে আলোচনা করেছেন। শুধু বাউল সুরই নয়, বাউলের বাণী ও চেতনাকে কবি গভীরভাবে তার গানে অঙ্গীভূত করেছেন। বাউলের সংস্কার মুক্তি, তাদের বন্ধনহীনতা, মনের মানুষ, প্রাণের মানুষ ইত্যাদিকে কবি তার পূজা পর্যায়ের বাউল উপপর্যায়ভুক্ত গানে ব্যবহার করেছেন। যেমন আমি কান পেতে রই, আমি তারেই খুঁজে বেড়াই, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, আমি তারেই জানি তারিই জানি। এগুলি তো তার একান্তই বাউল মনেরই উদাহরণ, তাই না? এরকম বহু গান রয়েছে। সঙ্গতি, এই যে আমি তারই খুঁজে বেড়াই গাইলাম, তারপরেটা তুমি বলেছো আমি কান পেতে রই, আমি ওই গানটাতেই যাচ্ছিলাম। আচ্ছা, তার কারণ হচ্ছে এই দুটো গানেই, প্রথমটা তো হচ্ছে তারই খুঁজে বেড়াই, তাকে খুঁজে বেড়াচ্ছেন এবং তাকে দেখতে পাচ্ছেন না দক্ষিণ সমীরণে, এবং চোখের তারায় সে লুকিয়ে আছে। আর এই গানেতেও ওই যে অন্ধবাউলের ছিল না, চোখের আলোয় দেখেছিলেন, এই চোখের তারায় লুকিয়েছিল। এই আমি কান পেতে রইতেও শেষে এসে সেই কথাই আসছে যে সে চোখের তারায় থাকে এবং সে আমাকে গানের মধ্যে দিয়ে তার প্রেমের বার্তা পাঠায়। কি অদ্ভুত সঙ্গতি! শুনি তাহলে। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহনারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহনারে, বারে বারে কান পেতে রই,
আমরা এরকম আরও অনেক উপস্থাপনা শুনবো দেবশ্রীর এবং অনেক অজানা কথাও শুনবো, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। কাব্যের অঙ্গনে আপনারা কি কবিতা শ্রুতি নাটকে আগ্রহী, অংশগ্রহণ করতে ইচ্ছুক? তাহলে যোগাযোগ করুন 9051112874 এই নাম্বারে, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। সিটিভিএন এখন থেকে ডিজিটালে। 16 আনা বাঙালিয়ানার পরশ এবার থেকে আরও দৃঢ়, কারণ আমরা পা রাখতে চলেছি একাধিক ওটিটি প্ল্যাটফর্মে। এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি, জেঙ্গা টিভি, প্লেবক্স টিভি, ইয়াপ টিভি, ডিস্ট্রো টিভি, ভিআই মুভিজ অ্যান্ড টিভি, এয়ারটেল এক্সট্রিম প্লে, এপিকন টিভি, টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে। ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায়ে আমাদের সঙ্গে জুড়ুন। বাঙালি সংস্কৃতি আর কণ্ঠস্বর বৃহৎ পরিসরে পৌঁছে দেওয়ার যে প্রয়াস আমরা প্রতিনিয়ত করে চলেছি, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু তা একেবারে অসম্পূর্ণ। আপনাদের প্রিয় চ্যানেল সিটিভিএন একেডি প্লাসে বুটিক, বিউটি, অ্যাস্ট্রোলজি, এডুকেশন, শাড়ি ও ড্রেস ম্যাটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান? যোগাযোগ করুন 9051399485 এই নম্বরে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আজ রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের আজকের বিষয় রবীন্দ্র কাব্য ও বাউল দর্শন। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন ডক্টর দেবশ্রী নন্দী। আমরা দেবশ্রীর কাছ থেকে যেমন সুন্দর সুন্দর গান শুনছি, ওর অসাধারণ উপস্থাপনা, তেমনি অনেক না জানা কথাও কিন্তু শুনছি। কারণ আমরা জানি দেবশ্রী আসলেই এই কথাগুলো আমরা জানতে পারবো। এটা আমি আগেই ভেবে রেখেছিলাম যে যখনই জেনেছি তুমি আসবে, আমরা অনেক 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 তথ্য জানতে পারবো তোমার কাছ থেকে। কারণ তুমি সত্যিই একজন গুণী মানুষ, হ্যাঁ, একজন অধ্যাপিকা। ও নিজেও একজন অধ্যাপিকা এবং সেই সঙ্গে সুগায়িকা। তাই ওর কাছ থেকে আমরা এরকম কথা আশা করতেই পারি। আমরা আবার গানে যাই, তারপর আবার কথাতে যাব। আচ্ছা, আমাদের বন্ধু আছেন একজন। আচ্ছা। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? সুপ্রভাত। কে বলছেন? বিশ্বাস বলছি, দশঘরা থেকে। সুপ্রভাত, বলুন। হ্যাঁ, বললাম বৈজয়ন্তী বিশ্বাস, দশঘরা থেকে বলছি। আর আজকে তো আপনাদের সিটিভিএন চ্যানেলের ডক্টর দেবশ্রী নন্দী, তার সাথে আবার বাউল গানের গান, তো মানে ভীষণ মনোরম জাতীয় গান। ধন্যবাদ। আর সঞ্চালিকার উপস্থাপনা তো আমাদের খুবই ভালো লাগে। অনেক সাথে ধন্যবাদ। সহযোগিতায় যন্ত্রসঙ্গীত শিল্পীরা ভীষণ ভালো বাজান। আর একটি কথা, অভিজিৎ বাবু যা নানা রকম সুর তোলেন না, সত্যি যেন একদম প্রথম শ্রেণীর শিল্পী মনে হয়। এই হলো। আর কবিগুরু তো শান্তির পূজারী, আর ঈশ্বর তত্ত্ব প্রকৃতির সৌন্দর্যের রূপের পূজারী। আর একটি কথা বলবো যে কবিগুরুর জীবদ্দশাতে
তার প্রতিকৃতি ধরুন নন্দলাল বসু, মুকুল দে সবাই এঁকেছিল। আর এই মুকুল দের অঙ্কন মানে আঁকা শিল্প আমাদের দশগাড়ার বাড়িতে যত্নে রক্ষিত আছে। তা এই মহামানব কবিগুরুকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানালাম। অনেক ধন্যবাদ দিদি। এই যে আপনাদের মতো গুণী মানুষেরা আমাদেরকে ফোন করেন, ওনারা নিজেরাও কিন্তু অনেকটাই জানেন। হ্যাঁ, একদম। এটাই আমাদের একটা বড় ভালো লাগা যে আপনারা আমাদেরকে ফোন করেন এবং আপনাদের কাছ থেকেও আমরা অনেক কথা জানতে পারি। ভীষণ ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। শুনতে থাকুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন। আচ্ছা, পরের গানে এবার যাব। যথারীতি সব থেকে গুরুত্বপূর্ণ বাউল সুরের সর্বাধিক গান যে ঘটনা উপলক্ষে রচনা, বঙ্গভঙ্গ আন্দোলন। বঙ্গভঙ্গ ভাবলেই আমাদের যে গানগুলো মনে পড়ে খুব জনপ্রিয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে, বা আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সব কিন্তু এই উপলক্ষে রচিত। এখান থেকে আমি একটি গান গাইছি, একটু কম গাওয়া হয় কিন্তু খুবই ছন্দবহুল, যেটা আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের রবীন্দ্রনাথের এই ধরনের সুর আরোপের কারণটাই হচ্ছে মানুষের মন খুব তাড়াতাড়ি লৌকিক সুর ছুঁয়ে যায় এবং তালগুলো জটিল নয়। একদম। এই আর এই প্রসঙ্গ ধরে একটু বলি যে এই যে বাউল গান, এ তো লোকগানেরই অঙ্গ। আর এই লোকগান মানেই তো সাধারণ মানুষের গান, লোকের গান, যা মানুষের অন্তরকে ছুঁয়ে যায়। একদম, সেই জন্যই তো এই গানগুলো এত জনপ্রিয়। একদম। এবং তুমি দেখো, কথা চলে আসছে যে মানুষের মনকে কিভাবে ছুঁয়ে যায় না এই যে বাউলের সুর। তুমি যে গানই করো না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু একটু দুলে যায়। এই যে প্রথমেই যে কবিতার লাইনগুলো বলেছিলাম, কবিতাটি তো রবীন্দ্রনাথের বাউল কবিতা, একটু বিখ্যাত কবিতা, বাউল কবিতা, শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এই যে কবিতা মানে রবীন্দ্রনাথ তো কবিতা বা গানের মধ্যে দিয়েই সেই বাউল দর্শনকে তুলে ধরেছেন। তো এই যে প্রত্যেকটি সৃষ্টিই যেন মানুষকে নাড়া দেয়। একদম। গানে যাই। হ্যাঁ, আচ্ছা। যদি তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা। যদি তোর ভয় থাকে তো করি মানা, তবে তুই ফিরে জানা। যদি তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা। যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়ে, ভুলবি যে পথ পায়ে পায়ে। যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়ে, ভুলবি যে পথ পায়ে পায়ে। যদি তোর হাত কাঁপে তো নিবি আলো, সবারে করবি কানা। যদি তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা। যদি তোর ছাড়তে কিছু না যায় মন, করিস ভারী বোঝাপন, তবে তুই সইতে কবু পারবি রে এ বিষম পথের টানা। যদি তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা। যদি তোর আপনা হতে অকারণে সুখ সদানা জাগে মনে, তবে তুই তর্ক করে সকল কথা করিবি নানা খানা। যদি তোর
তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা। যদি তোর ভয় থাকে তো করি মানা, তবে তুই ফিরে জানা। যদি তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা। তুমি এসেছো মানে এই ধরনের গান শুনবো না সেটা তো হয় না, কারণ আগের পর্বেও আমি এই কথাটাই বলেছিলাম, একদম বিষয়ের সঙ্গে সাযুজ্য কিছু করার রেখে। নেই দিদি, আমরা যখন বাঁচতে বসি বিষয় কেন্দ্রিক গান, রবীন্দ্রনাথের গানের যে মণিমুক্তর সম্ভার সেখান থেকে কিছু মাত্র তুলে আনতে পারি এবং কিছু জিনিস বাদ অবশ্যই বাদ যায়। একদম। আর বাউল গান বাঁচতে বসে, বাউল সুরের বা আদর্শে রচিত গান বাঁচতে বসলে এত রকমের গান, এই যে আমি বললাম যে আমরা দেবশ্রী কথাতে আসবো, বন্ধু চলে এসেছেন হ্যাঁ, একজন। একদম কথা বলেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত সুস্থিতি ম্যাডাম, হ্যাঁ, সুপ্রভাত, কে হ্যাপি বলছেন? নিউ ইয়ার আপনাকে জানাই এবং ডক্টর নন্দী এবং যন্ত্রশিল্পী যারা আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুভ নববর্ষ। আমি হ্যাঁ। সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। হ্যাঁ, সুপ্রভাত আচ্ছা, দাদা, আপনাকেও ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। ভালো আর থাকবেন। আজকে একটা অসাধারণ বিষয় নিয়ে এসেছেন, হ্যাঁ। সাবজেক্টের উপরে সামান্য দু চারটে কথা বলবো, তার মধ্যেই আমার গানের অনুরোধ চলে আসবে। দেখুন, এই বাউলের দর্শন সঙ্গীত বাংলার কিন্তু অনেক কিছু মানুষকে আকৃষ্ট করেছে, কিন্তু রবীন্দ্রনাথ বাউল দর্শন ও সঙ্গীতের বাড়িতে বিচরণ করেননি, শুধু আপনজনের মতো অন্তঃপুরে প্রবেশ করেছেন, আত্মীয়তা স্থাপন করে একাত্ম হয়েছেন এবং দেখা গেছে এই বাউলের উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে তার সাহিত্য ভান্ডারে, গানে, নাটকে, সর্বত্র। যেমন ডাকঘর নাটকে আমি কোথাও পাবো তারে আমার মনের মানুষ জেরে, এই গানটার অনুকূলে অবিকল তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা রচনা করলেন। শেষ করবো আর একটা কথা বলে, দেখুন তরুণ যৌবনের বাউলের মনে উদ্ধৃত হয়েছিল রবীন্দ্রনাথের, তাই জীবন সায়ান্নে তার উজ্জ্বল্য কিন্তু একটু ফিকে হয়ে যায়নি। এবং চেক পণ্ডিত ডক্টর ডুস্টান জ্যাভিটাল এবং আরো অনেক রবীন্দ্র গবেষকরা বলেছেন তিনি হয়তো রবীন্দ্রনাথ হয়ে উঠতে পারতেন না যদি পূর্ব বাংলায় গ্রাম দেশে বিশেষ করে শিলাইদহে না আসতেন আর লাভ না করতেন এই পদ্মাপাড়ের মরমী বাউলদের অন্তরঙ্গ সাহচর্য। তাই জীবন সায়ান্নে একদিন সন্ধ্যায় রবীন্দ্রনাথ দুহাত আকাশের দিকে তুলে বলেছিলেন যে আমি বাউল হয়ে জন্মালাম না কেন। ভালো লাগছে আপনাদের আলোচনা এবং গান, এগিয়ে চলুন আপনারা, রইলাম সাথে। ধন্যবাদ। একদম তাই, একদম তাই। অনেক কথা শুনলাম, খুব ভালো লাগলো দাদা। অনেক কথা আপনি ভাগ করে নিলেন। আসলে আপনি যে কথাগুলো বললেন একদম সঠিক কথা। আসলে রবীন্দ্রনাথের এই যে কর্মপরিধি, রবীন্দ্রনাথের যে বিস্তৃতি, এ তো মাত্র 1.5 ঘন্টা সময়ে আমরা তো ধরতে পারবো না, বলতে পারবো না। ব্যাপক পরিধি। হ্যাঁ, আমরা যে কথাতে হ্যাঁ, ছিলাম, আমরা যে কথাতে ছিলাম যে জনপ্রিয় গানের গানগুলোর পাশাপাশি যে গানগুলো একটু কম গাওয়া হয় সেগুলো যদি আমরা একটু চর্চা করি তাহলে বাউল গানের আরও অনেক, রবীন্দ্রনাথের আরও অনেক গানের সম্পদ আরেকটু সকলের সামনে আমরা তুলে ধরতে পারি। তাই জন্য আমি, যদি তোর ডাক শুনেকে ছাড়িয়ে অন্য গানে যাওয়া মুশকিল, কিন্তু তবু আমি একটু চেষ্টা করলাম। হ্যাঁ, আসলে ওই গানগুলো আমরা সচরাচর শুনেই থাকি এবং শুনে সেই ছোট্টবেলা থেকে শুনেই আমাদের কিন্তু বড় হয়ে ওঠা। তো আমরা সেরকমই তোমার কাছ থেকে শুনি। এবারে যে গানটায় যাব, রবীন্দ্রনাথের গানে বাউল সহজিয়াবাদ, সহজকে জীবনকে কীভাবে দেখা এবং তার মধ্যে পূর্ণ আনন্দে বেঁচে থাকা, এই বিষয়গুলো যে রয়েছে সেই বিষয় একটু যাব। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি। ওদের কথায় ধাঁধা লাগে, তোমার কথা আমি বুঝি। তোমার আকাশ
সাজে সুর যে বাজে ভুবন জোড়া তোমার নাটে আলোর জোয়ার পেয়ে তোমার তরি আসে তোমার তরি আসে আমার ঘাটে শুনবো কি আর বুঝবো কি বা এই তো দেখছি রাত্রি দিবা ঘরেই তোমার আনাগোনা পথে কি আর পথে পথে কি আর তোমায় খুঁজি ওদের কথায় ধাঁধা লাগে তোমার কথা আমি বুঝি ওদের কথা একদম তাই, তোমার কি কথা- সহজ না? কি সহজ ভাবে, তোমার কথাই আমি বুঝি। একদম। এই এই রকমই আরেকটি গান আছে, আমি এই গানটি সিটিভিএনের মঞ্চে অনেকবার গেয়েছি। জানি না গো সাধন তোমার বলে কারে। মানে আমাদের যারা গুরু, আমাদের যারা পথ দেখিয়ে নিয়ে যান, তারা আমাদের সবসময় জটিল পথ বলেন, যে পথ অনুগমন করা সকলের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু বাউলের যে পথ এবং রবীন্দ্রনাথ যে পথকে আদর্শ করছেন, সহজ পথ, যে তোমার আসা যাওয়া তো লেগেই আছে, আমার ঘাটেই তো তোমার তরি, এবং তোমার সকাল তোমার সন্ধ্যা, এই তো সোজা ব্যাপার, এই তো তোমাকে পেলাম। এই যে সহজ বাত, এই রবীন্দ্রনাথের গান। এই সহজিয়া, এই যে মনের মানুষ, দেহতত্ত্ব, এইগুলোই তো আমাদের কিন্তু আমরা যারা বাঙালি, আমরা কিন্তু সত্যিই গর্বিত যে এই বাংলায় এই রকম মহান মানুষরা এসেছিলেন বলেই কিন্তু আমরা এই ধারাকে বহন করে নিয়ে চলতে পারছি। একদম। আর এই বাউল গান বলো, লোকগান বলো, ভাটিয়ালি শাড়ি, যাই বলি না কেন, এগুলো তো আমাদের বাংলার সম্পদ, আমাদের বাঙালির লোক সংস্কৃতি, তাই না? একদম একদম। আমরা কি পরের গানে যাব? হ্যাঁ, বেশ। তার আগে কয়েকটা কথা বলে নি। হ্যাঁ। এই এই যে নাটকের কথা আলোচনা হলো, কবিতার কথা আলোচনা হলো, এরপরে আমরা যেটাই যাব, মানে যে যে ধরনের গান আমি বেছেছি, রবীন্দ্রনাথ কিছু গান অরিজিনাল বাউল, মূল বাউল গান ভেঙে তো কিছু গান রচনা করেছেন। হ্যাঁ হ্যাঁ। তো সেই গানে আমরা যাব। তার একটা প্রধান উদাহরণ হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, এবং ভীষণ মানুষের শোনা গান, একদম সকলের দুলুনি, একটা নাচের ছন্দ, বাউলের ছন্দ, সেই গানেরই সুরে, একদম একই সুরে রবীন্দ্রনাথ আরেকটি গান রচনা করেছেন। মূল গানটি হচ্ছে দেখেছি রূপসাগরে মনের মানুষ, একদম। সেই ভেঙে ভেঙে মোর ঘরের চাবি। এবার আমি যে গানটি গাইছি, এই ভেঙে মোর ঘরের চাবির মতোই, আমারে কে অর্থাৎ নিবি ভাই, আমারে কে নিবি, একদম। একদম একই সুর, সেই গানটিতে যাচ্ছে। বেশ। আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে
টুটে নিয়ে যা লুটে পুটে পড়ে থাক মনে বোঝা ঘরের দ্বারে যেমন ওই এক নিমেষে বন্যা এসে ভাসিয়ে নে যায় পারাবারে আমারে আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে আমারে এত যে আনা গোনা কে আছে জানা শোনা কে আছে নাম ধরে মোর ডাকতে পারে যদি সে বাড়ি এসে দড়াই এসে চিনতে পারি দেখি তারে আমারে আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে আমারে আমারে মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে আমারে আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে আমারে আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে আমারে। অসাধারণ। আসলে এই যে গান সত্যি আমাদেরকে ভুলিয়ে নিয়ে যায়, আমাদের সমস্ত কাজ ভুলিয়ে নিয়ে আমাদের একদম সুরের ভেলায় ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যায়, নিয়ে পুরো অন্য জগতে পৌঁছে দেয়। পৌঁছে দেয়। আর এই গানের পর তো এই কথা আমাদের বলতেই হয় যে সত্যিই আমরা ভেসে যাচ্ছি একদম। রয়েছি রবীন্দ্র কাব্য ও বাউল দর্শন। বাউল দর্শন রবীন্দ্রনাথের চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি বাউল ফকিরদের গান শুনে আপ্লুত হতেন। নিজে শিলাইদহ ও ছেউরিয়া অঞ্চল হতে অনেক বাউল গান সংগ্রহ ও প্রচার করেছেন। তিনি বলেছেন, আমার অনেক গানে আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগরাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাতসারে বাউল সুরের মিল ঘটেছে। রবীন্দ্রনাথ যথাসাধ্য পরিমার্জনা করে ফকির লালন সাহেবের 20টি গান সংগ্রহ করে সর্বপ্রথম প্রবাসী পত্রিকায় 1905 সালে অর্থাৎ 1312 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় হারামণি বিভাগে প্রকাশ করেছিলেন। তার প্রায় 66টি গান বাউল সুরের আঙ্গিকে রচিত। বাউল সঙ্গীতের ভাষায় সরলতা, ভাবের গভীরতা ও সুরের আবেগ রবীন্দ্রনাথকে টেনে এনেছে বাংলার সোঁদা মাটিতে। 1916 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের একটি ছবি আঁকেন। ছবিটিতে দেখা যায় বাউল রবীন্দ্রনাথ একতারা হাতে বিভোর হয়ে নাচছেন, তাই না? আমরা এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই যে ছবি আঁকা, আমরা তো বাউল রবীন্দ্রনাথকেই দেখি, তাই না? একদম। বাউল রবীন্দ্রনাথের ছবিটা আমরা প্রায় সকলেই দেখেছি। অন্ধ বাউলের ভূমিকায় যে ফাল্গুনিতে যতবার তিনি অভিনয় করেছেন সেগুলো তো অন্য মাত্রা পেয়েছে, কিন্তু বাউলের প্রতি তার যে বিশেষ একটু ভালোবাসা ছিল সেটা তো তার লেখাতে বারবার প্রকাশ পেয়েছে। আর গানগুলো তো তার সব থেকে জীবন্ত নিদর্শন যে বাউল ভাবাদর্শকে কত ভাবে ভাবা যায়, কত ভাবে লিখে রেখে যাওয়া যায়। গানে যাব। এবার যে গানটা বেছেছি, এই গানগুলি মুখ্যত বাছার কারণ হচ্ছে যে সংসারের প্রতিদিনের জীবনযাত্রার যে তুচ্ছ জিনিস, যা কিছু তুচ্ছ ঘটনা, যা পরিবেশ, সেখানটাই যে সেইটুকুই যে আমাদের বাঁচার আসল রসদ, সেখান থেকে যে জীবনের মূল আদর্শকে আমরা তুলে ধরতে পারি, সেইটা রবীন্দ্রনাথ আমাদের শিক্ষা দিচ্ছেন গানে। মজার বিষয় হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয়, এই গানটি যেটি আমি গাইব এবং আরেকটি গান আমাদের খুব পরিচিত, সেই গানটি হচ্ছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই যে গানগুলি, এই গানগুলি 1916 সালের প্রকাশ। 1916 সাল মানে বিশ্বযুদ্ধের প্রায় গায়ে। কাজেই সেই সময় দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথের শেষের দিকে কাব্য গ্রন্থগুলো যদি পড়ি তাহলে দেখবো এরকম প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে হঠাৎ করে একটা বোমা এসে পড়লো, সেই অভিঘাতে সমস্ত চুরমার হয়ে গেল, সেই বিষয়টা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে। আর গানের মধ্যে অন্যভাবে প্রতিফলিত হচ্ছে যে এর মধ্যেও জীবনকে কিভাবে আমরা দেখবো, কিভাবে বাঁচবো, সেই পথটুকু তিনি চিনিয়ে দিয়ে যাচ্ছেন। যাব। আচ্ছা, আমাদের ফোন আছে বোধহয় একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
হ্যাঁ, সুশ্রী ম্যাডাম নমস্কার, শুভ সকাল। হুগলির উত্তর দিকে তিলক দা বলছি। ও আচ্ছা আচ্ছা দাদা, সুপ্রভাত, নতুন বছরের অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমার ওই নতুন বছরে এই জনপ্রিয় চ্যানেল আমার প্রথম কথা, তাই এই চ্যানেলের মাধ্যমে আপনাকে এবং প্রতিটি সঙ্গীত প্রেমী বন্ধুদের জানাই প্রীতির শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তিলক পাল, হুগলির উত্তর থেকে প্রতিদিনই থাকি অনুষ্ঠানে। আর আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে আজকের বিষয়ে রবীন্দ্র কাব্য এবং বাউল দর্শন, সত্যি একটা সুন্দর বিষয় নিয়ে আসছেন। আর অবশ্যই শিল্পী আছেন ডক্টর দেবশ্রী নন্দী। ওনার কণ্ঠে পরপর বাউল অঙ্গের গান শুনে সত্যি মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ওনার কাছে বাউল অঙ্গের দুটি গানের অনুরোধ করি। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। নমস্কার। অসাধারণ আমরা পরিবেশন। আপনার কাছে অনুরোধ রইল, 1914 সালে কবিগুরু একটি গান লিখেছিলেন, আপনাকে জানা এ ফুরাবে না একটি, এই আর একটি হচ্ছে 1913 সালে যে বছর কবিগুরু নোবেল পুরস্কার পান, লন্ডনে বসে লিখেছিলেন, তোমারই নাম বলবো না চলে। একটা পরিবেশন করলে খুব খুশি হবো। অসাধারণ হলাম। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। আপনাদের ফোন আমাদের অনেক বড় প্রাপ্তি। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন, পাশে থাকুন। দেবশ্রী, গানে যাব কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি, বিরতি নিয়ে নিই একটু, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আর আমাদের আজকের বিষয় রবীন্দ্র কাব্য ও বাউল দর্শন। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন ডক্টর দেবশ্রী নন্দী। দেবশ্রী অসাধারণ গান করছেন, অনেক অজানা কথা দেবশ্রী বলছেন, আমরা শুনছি। আসলে দেবশ্রী যখনই আসে তখনই এরকম কথা আমরা শুনতে পাই। আরেকটি কথা যেটি বলতেই হবে, এই যে আমাদের চলার পথে কিছু সকল মানুষের সঙ্গে, অনেক মানুষের সঙ্গেই পরিচয় হয়, অনেকের সঙ্গে আন্তরিকতা তৈরি হয়, তবে কিছু মানুষ আছে, কিছু মানুষ থেকে যায় যাদের সঙ্গে একটি গভীর আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। আর দেবশ্রী সেই রকমই একজন। ও ভীষণ মিষ্টি, ভীষণ গুণী একটি মেয়ে, আমার ভীষণ পছন্দের, খুব ভালো লাগে ওকে আমার। বলে ফেললাম। আমিও না, এটা বলতেই হয় যে সামনের মানুষের উপর নির্ভর করে আমরা কেমন ভাবে প্রতিফলিত হব। থ্যাংক ইউ। বন্ধু আছেন বোধহয়, একজন বন্ধু আছেন কি? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে বলছি, রঘু নন্দী। সুপ্রভাত দাদা, নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, অনেকদিন চেষ্টা করে পাইনি, আজকে পেয়েছি। আপনাদের বাউল অঙ্গের রবীন্দ্রসঙ্গীত দারুণ হচ্ছে। ডক্টর দেবশ্রী নন্দী সুন্দর গাইছেন। ধন্যবাদ। বেশ, অশেষ ধন্যবাদ আপনাদের শিল্পীকে এবং আপনাদের চ্যানেলকে। বেশ, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি এইভাবেই আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমাদের পাশে থাকুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। দেবশ্রী, আমরা গানে যাই। এই যে যেটা বলছিলাম যে হ্যাঁ, কেমন ভাবে আমাদের বাঁচার নিদর্শন, কিরকম করে পথ আমরা তৈরি করব, রবীন্দ্রনাথ ছবি তুলিয়ে দিয়েছেন। এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়, এই তো শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়, এই তো
দূরে যাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায় গায়ের আকাশ সজনে ফুলের রাতছানিতে ডাকে আমায় পুরাইনি পুরাইনি ভাই কাছের সুধা নাই যে রে তাই দূরের ক্ষুধা এই যে সব ছোট খাটো পাইনি এদের কুল কিনারা তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয়নি সারা এই তো লাগলো ভালো মন ভোলালো এই কথাটাই গে বেড়াই লাগলো ভালো দিনে রাতে সময় কোথা কাজের কথা তাই তো এড়াই লাগলো ভালো মজেছে মন মজলো আখি মিথ্যে আমায় ডাকাডাকি ওদের আছে অনেক আশা ওরা করুক অনেক জড় আমি কেবল বেড়াই চাইলে হতে আরো বড় এই তো বাউল তত্ত্বে সাধনার মূল বিষয় হলো দেহতত্ত্ব। দেহের ভিতর যে পরম সত্তার বাস তাকে না চিনলে সাধনা সিদ্ধিলাভ হয় না। আর বাউল গান হলো সেই আত্মতত্ত্ব, আত্মদর্শনের গান। বাউলের এই জীবন দর্শন রবীন্দ্রনাথের জীবন দর্শনে একাত্ম হয়ে গিয়ে কবি রবীন্দ্রনাথকে রবীন্দ্র বাউলে রূপান্তরিত করে ফেলে। কবি বাউলের গৈরিক বসনের রং ছড়িয়ে দিয়েছিলেন তার শান্তিনিকেতনের রাঙা ধুলায়, আর লিখেছিলেন গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। যেখানে আজও বাউল গেয়ে বেড়ায় কবির সেই গান, আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে আজ পায়ের চিহ্ন, পড়েছে কার পায়ের চিহ্ন। আমরা এই শান্তিনিকেতনের কথা উঠতেই মনে হলো যে আজ তো প্রচণ্ড ঠান্ডা। দেবশ্রী, সত্যি মানে এই বিষয়টা আমরা একদম ভুলেই গিয়েছিলাম বলতে। আজ যে কি মারাত্মক ঠান্ডা, এই ঠান্ডা শীতকাল, আর এই সময় সেই শান্তিনিকেতনের ৭ই পৌষ যে অনুষ্ঠান, এই বাউলের প্রসঙ্গ আসতেই কিন্তু এই কথাটিও কিন্তু আমাদের না বললেই নয় যে এই বিখ্যাত উৎসব এই শীতকালে পৌষ মাসে শান্তিনিকেতনের ৭ই পৌষ উৎসব রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের এই কথাটিও কিন্তু অবশ্যই একদম সংযোগ রয়েছে এই কথাটির। তো এই আমরা বাউলে রয়েছি, তো বীরভূমের সেই রাঙামাটির পথের কথা তো আমাদের একটু মনেই পড়ে যায় না এই ঠান্ডায়। একদম রাঙামাটি আর বাউলের গান প্রত্যক্ষভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একদম একদম। পরের গানে যাই। পরের গান আমাদের খুব পরিচিত এবং সেই মনের মানুষের তত্ত্ব খুব পরিচিত, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, যে গান না গাইলে বোধহয় রবীন্দ্রনাথের বাউল গান গাওয়া সম্পূর্ণ। হ্যাঁ, আর এই বাউল দর্শন, রবীন্দ্র কাব্যে বাউল দর্শন, এই অনুষ্ঠান বোধহয় সম্পূর্ণ হবে না। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে
প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয়ে সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রে যে, আয় রে ধে দেখ রে যে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি, তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকলখানে। কবিগুরু রবীন্দ্রনাথ যেমন বাউল গানের সুরকে গ্রহণ করেছিলেন, তার সঙ্গীতে গ্রহণ করেছিলেন, ঠিক সেরকমভাবে তাকে আরও ব্যাপ্তিও দিয়েছিলেন। বাউল গান তার সংকীর্ণ সীমা থেকে মুক্ত হয়ে অসীমের স্পর্শ লাভে ধন্য হয়েছে। বাউল সুর কবিগুরুর গানে বাণীর সঙ্গে যুক্ত হয়ে এক নতুন মাত্রা লাভ করে রবীন্দ্রনাথের নিজস্ব সৃষ্টিতে পরিণত হয়ে তাকে সার্বজনীনতা দান করেছে। অসংখ্য নদী যেমন সাগরে এসে মিশে সাগরকে আরও পরিপুষ্ট করে তোলে, তেমনি রবীন্দ্রনাথের মধ্যে উপনিষদের জ্ঞান ও আনন্দমার্গের চিন্তা, যা তিনি তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের কাছ থেকে পেয়েছিলেন, গীতার কর্মযোগ, বৌদ্ধ দর্শন, বৈষ্ণবদের ভক্তিমার্গের সাধনা ও বাংলার বাউলদের মনের মানুষের প্রতি বিরহ দর্শন, এ সমস্ত কিছুর সার্থক সমন্বয় ঘটেছিল। শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনেও রবীন্দ্রনাথের হৃদয়ের এই উদার দার্শনিক চিন্তা চেতনার প্রভাব ছিল, একথাও নিঃসংশয় চিত্তে কিন্তু আমরা বলতে পারি। আর আমরা আজ রয়েছি রবীন্দ্রনাথের সেই বাউল দর্শন, অর্থাৎ রবীন্দ্র কাব্যে বাউল দর্শন, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর দেবশ্রী নন্দী, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। তাই অবশ্যই আপনারা টেলিভিশন স্ক্রিনে যোগাযোগের যে সরাসরি যে নাম্বারটি যাচ্ছে, ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের ফোন করে জানান। কারণ আপনারা ফোন করেছেন, কিন্তু আমরা আপনাদের আরও ফোন চাই। আপনারা আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিন আপনাদের কথা। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। চলে এসেছি অনুষ্ঠানের অন্তিম মুহূর্তের দিকে, কিন্তু বন্ধুরা থাকলে আমাদের সত্যিই খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, এবারে যে গানটি শোনাবো, এই গানটি একটি বিশেষ উদ্দেশ্যে রচিত। রবীন্দ্রনাথ, যেটুকু আমার জানা আছে, একটি ছবিতে দেবী সরস্বতী মূর্তি দেখে আচ্ছা গানটি রচনা করেন। আর আরেকটি মত হচ্ছে যে তিনি 1913 সালে নোবেল জয় করেন, কিন্তু তার আগে তাকে এত স্বজনদের কাছে এবং দেশবাসীর কাছে এত রকম কথা তিনি শুনেছেন, কটূক্তি তিনি শুনেছেন, ফলে নোবেল লাভ করার পর তাকে নিয়ে যে জয় জয়কার পড়ে যায়, এবং যারা তাকে সেই সময় এই কটূক্তিগুলি করেছিল তারাও যখন সম্বর্ধনা দেবার আয়োজন করে, তখন কবি ক্ষুব্ধ চিত্তে সেটাকে অস্বীকার করেছেন। তিনি বলেছিলেন যে এই মালাটা আমি পড়তে চাই না। তো ফলে সেই একটা
ভেতরে যে তার একটা চিন্তা, একটা যে ক্ষোভ, সেটাও এই গানের মধ্যে খানিকটা আছে। বেশ। 1913 সালে নোবেল এবং এই গান 1914 সালে রচিত। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তুলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় পাগল যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কোমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। দেখো, এই যে রবীন্দ্রনাথের গান এবং বাউল, আমরা তো কেবলমাত্র বাউলের সুরটা নিইনি, আমরা বাউলের যে তত্ত্ব সেটাও তো রবীন্দ্রনাথ নিয়েছেন তার মধ্যে। তো এই যে রবীন্দ্রনাথের যে গান অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত এবং বাউল, সেই সম্পর্কে একটু পড়ছি। রবীন্দ্রনাথের গানে বাউল গানের প্রভাব শুধুমাত্র সুর, ছন্দ বা আঙ্গিকের মধ্যে খুঁজলে বোধহয় ভুল হবে। কারণ বাউল গান যেমন কেবল সুর, ছন্দ ও কথার সমন্বয়ে নিছক গান মাত্র নয়, এই গানের মূলে রয়েছে একটি নির্দিষ্ট তত্ত্ব বা দর্শন, এবং বাউল গান সেই তত্ত্ব বা দর্শনেরই প্রকাশ মাত্র। তেমনি রবীন্দ্রসঙ্গীতেরও শুধু সুর, তাল, কথা সমন্বয়ে নিতান্ত গান ভেবে নেওয়া ঠিক নয়, তা সকলেই জানেন। বাউল গানের মতোই রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও রয়েছে একটি অন্তর্নিহিত তত্ত্ব, একটি গভীর ভাবনা। বাউল গানের আভ্যন্তরীণ তত্ত্ব ও রবীন্দ্রসঙ্গীতের মধ্যেকার জিজ্ঞাসা, এই দুইটি অংশই দুই ধরনের গানের ক্ষেত্রে নিজস্ব পরিচয় বহন করে। বাউল গান ও রবীন্দ্রসঙ্গীত এই দুইয়ের বহিরঙ্গ হল সুর, ছন্দ এবং গায়ন রীতি। আবার কিছু রবীন্দ্রসঙ্গীত আছে যেগুলিতে কি তত্ত্ব, কি রীতি, কি সুর সম্পূর্ণভাবে বাউল অনুসৃত। যেমন তুমি গানটি গাইলে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি প্রাণ সকল খানে, তাই তো? সেই কথাটাই বোধহয় এখানে লেখক বলেছেন। একদম। আচ্ছা, বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি নিমাই বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা? নমস্কার। হ্যাঁ, আমি নিমাই বন্দ্যোপাধ্যায়, সালকিয়া, হাওড়া থেকে বলছি। সুপ্রভাত দাদা, নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আমি শুভেচ্ছা জানাই। বলছি যে আমি সত্যেন দাসের একটা গান শুনতাম,
হলো না সই, আচ্ছা ওই গানটা যদি গান একটু। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকে বোধহয় আমাদের বিষয়ের সঙ্গে এই গানটি কি যাবে? সম্ভবত না। যদি আজকে সম্ভব হয়, আমরা তো একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো আজ যদি সম্ভব হয় শিল্পী শোনাবেন, না হলে শিল্পী তো পরবর্তী সময়ে অবশ্যই আসবেন, নিশ্চয়ই শুনিয়ে দেবেন। আপনি সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর এইভাবেই শুনতে থাকুন। আমরা বোধহয় আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আর বোধহয় তোমার একটি গানই শুনতে পাবো। তার আগে এই তোমার গান শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে তোমাকে ধন্যবাদ আর কি দিই বলো তো? না, আমাকে ধন্যবাদ নয়, ধন্যবাদ দেবো আমাদের দর্শকদের এবং যারা আমাদের গান পৌঁছে দিচ্ছেন, যারা আমার সঙ্গে সঙ্গত করছেন আজ অত্যন্ত সুন্দর, এবং অবশ্যই তোমার সঞ্চালনা। আমি সকলকে ধন্যবাদ দেব, তবে আমাদের পরিপূর্ণ একটি অনুষ্ঠান। চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জানাবো। তার আগে দেবশ্রী, তোমার কাছ থেকে একটুখানি ছোট্ট করে শুনে নেব যে তোমার এই সঙ্গীত জীবনের, আমরা তো আজকে বিষয়ের মধ্যে ছিলাম কিন্তু তোমার কথাটা আমরা আগের পর্বে শুনতে পাইনি, তাই একটুখানি ছোট্ট করে শুনে নেব। আমাদের হাতে একটা গান শুনেও একটু সময় আমরা পাবো, তাই তোমার সঙ্গীত জীবনের শুরুটা একটু শুনে নেব। আমার ছোটবেলার কথা যদি বলি, যে আমার মা আমায় যেটুকু বলেছেন, যে মা নিজে গানের শিল্পী এবং দীর্ঘদিন গানের চর্চা করছেন। তার কাছে তিনি যে হাতে করেই প্রথমেই আমাকে গান শিখিয়েছেন তা নয়, আমি নিজে চেষ্টা করেছি, মানে খুবই ছোট, হাত পাচ্ছি না, এরকম করে হারমোনিয়ামে বাজাবার চেষ্টা করেছি। এটা দিনের পর দিন দেখে আমার মা আমাকে গান শেখানো শুরু করেন। মানে আমার বাড়িতে কোনো দিনই আমি আমার পরিবারে পাইনি যে কোনো জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা যে কত বড় দরকার, এবং এখনকার বাবা মায়েদের কাছে এটা, কিছু বাবা মা ব্যতিক্রম তো আছেনি, তবুও আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েদের সেই স্বাধীনতা দিয়ে থাকেন। আমাদের যে ছেলেমেয়েরা গান বাজনা নিয়ে পড়াশোনা করতে আসেন, তাদের বাবা মায়েদের যে তাদের প্রতি যে বিশ্বাস এবং যে উৎসাহ খুব জরুরি, কারণ আমরা আমাদের দিয়ে সেটা বুঝতে পারি। এই যে গান নির্বাচন করা, ছোট থেকেই কিন্তু জানতাম যে গান নিয়ে পড়াশোনা করব, এই বিষয়ে কোনো আমার দ্বিমত ছিল না। কিন্তু গান গাইতে এসে পড়াশোনা করাটা যে কত জরুরি, অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে অনেকে এটা ধারণা যে গান গাইলে বোধহয় আর পড়াশোনার দরকার নেই, কিন্তু তা কখনোই নয়। আজকের অনুষ্ঠানই তার প্রমাণ যে আমরা না জানলে, যদি আমরা তার ইতিহাসটা না জানি, তবে তাকে ঠিক করে প্রকাশ করা সম্ভব নয় যে কোথায় কোনটা প্রয়োজন এবং কোথায় কি বলতে হবে, এবং রবীন্দ্রনাথ কি বলেছেন তার ছবিটা তুলে ধরতে গেলে এই পড়াশোনাটা না থাকলেই তখন আমরা রবীন্দ্রনাথের সুরকে আমরা নষ্ট করি, তার কথাকে আমরা বাদ দিয়ে গান গাই। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের আসে পাঠ থেকে। এবং তারপরে এই মায়ের কাছে গান শেখার পর অন্যান্য সঙ্গীত ধারার সঙ্গে, শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে, তারপরে আমি রবীন্দ্রভারতীতে পড়াশোনা নিয়ে ভর্তি হই। আমার গুরু শ্রী অগ্নিব বন্দ্যোপাধ্যায়, তার কাছে দীর্ঘদিন আমি গান শিখেছি। আর এখন আমি ওই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি পড়াচ্ছি। এটা আমার সৌভাগ্য। গবেষণা করেছো এবং রবীন্দ্রনাথের গান নিয়ে গবেষণা, এবং এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা আবারও তাকে পাবো, আমি ছিলেন বলবো না, সেই কারণে ডক্টর দেবশ্রী নন্দী। দেবশ্রী, তোমাকে আমরা চলে এসেছি, আবার একটা গান শুনবো, তবে তার আগে তোমাকে অনেক ভালোবাসা, ধন্যবাদ আমি তোমাকে আর দিচ্ছি না, তোমার জন্য অনেক শুভেচ্ছা, এবং আবারও তোমার সঙ্গে দেখা হবে। এইরকম একটি সকাল তুমি আমাদেরকে উপহার দেবে, সেই অপেক্ষায় রইলাম। খুব ভালো থেকো তুমিও দিদি। আচ্ছা, সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন, আমাদেরকে ফোন করেন, এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আগামী দিনগুলোতেও, তবেই তো আমরা উৎসাহ পাবো এবং আগামী দিনেও আমরা এইভাবেই চলতে পারবো। খুব ভালো থাকবেন এবং অবশ্যই সিটিভিএনের পাশে থাকবেন, ভালো ভালো গান শুনবেন, ভালো ভালো আলোচনা শুনবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানের যারা যন্ত্রানুষঙ্গে ছিলেন, সহশিল্পীরা, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা দেবশ্রীর গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। শেষ গান বাউল দর্শন। গান শুনে বোঝা যায় না কি পর্যায়ে। রবীন্দ্রনাথের তো ত্রিভুবনের নাগরিক, একদম পূজা প্রেম সব মিলে মিশে গেছে। এই গান প্রেম পর্যায়ের, কিন্তু এই গান প্রিয়েরে দেবতা করি, দেবতারে প্রিয়ে, সেই ঘটনা আর কি। সেই রকম একটি গান দিয়ে আমি শেষ করি। ফিরে ফিরে ডাক দেখি রে